আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই। গত 15 বছর যারা দেশ চালাইছে হেরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলাকিলি কইরা জান দিয়া সরাইছিলাম, সরাইয়া ভাবছিলাম ভালা কিছু পামু। এখন যেটা আইতা সেটা দেখে আগেছে আরো জগন। আসসালামু আলাইকুম। ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার সহ আমাদের কি বলবো আসিফ নজরুল স্যার, হ্যাঁ তাকে তো স্যার এখন বলতে চায় না কেউ, তো তারপরেও তো স্যার তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ সবথেকে বড় দল, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে। ডক্টর ইউনূস তিনি কিন্তু স্বীকার করেছেন যে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করি নাই আমরা। তার মানে কি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? নির্বাচন কবে হবে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে আসিফ নজরুল স্যার তিনি যে বলছেন যে আওয়ামী লীগ সবথেকে বড় দল, তিনি কিন্তু আওয়ামী লীগের কঠিন সমালোচনা করছিলেন, তো এখন তার বক্তব্য পুরোপুরি কিন্তু এই আওয়ামী লীগের পক্ষে। সেই সাথে আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারকেও আর কি সন্দেহ করছি। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন।